সব শেষ, নিমিষেই শেষ। জাস্ট হাসি। রাইট না আমার দেখতে ইচ্ছা করতেছে ওদেরকে ফাঁসি দেওয়া হোক, আমরা হাসি। আমাদের দেশের আইন ব্যবস্থা আছে, এখন এই আইন ব্যবস্থাটা অনেক দুর্বল। প্রশাসন, আইন ব্যবস্থা আমাদের দেশের, যার কারণে এটার উপর আসলে মানুষের আস্থা ডে বাই ডে কমতেছে, একেবারে নাই বললেই চলে। এখন বললাম আমার এটা বলার একটাই রিজন যে আমরা কেমন অসুস্থ সমাজে বসবাস করি, আমাদের মন মানসিকতা কেমন অসুস্থ সেটা আমি নিজেও। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। পারভেজ একজন, সবচেয়ে বড় পরিচয় সে একজন বাংলাদেশি। আরেকটা পরিচয় সে একজন স্টুডেন্ট, কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে, ময়মনসিংহ এরকম একটা জায়গার। রিসেন্ট একটা ঘটনা, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কোনো দুইটা মেয়েকে দেখে উনি নাকি হাসছিল। এখন আমাকে আমি ভাবতে বাধ্য হচ্ছি আর কি, যে আমার দেশে আমি হাসতেও পারবো না। এখন তর্কের খাতিরে আমি ধরতে পারি এই ছেলেটা ওই মেয়ে দুটাকে দেখিয়ে হাসছে, সেটা মশকারি হোক, সেটা আসলে যেই কোনো অর্থই হোক, তার বিনিময়ে এটা শাস্তি হতে পারে না, একটা মৃত্যু। ছেলেটার বাবা মা ছেলেটাকে নিয়ে স্বপ্ন ছিল, ছেলেটার বাবা মার ছেলেটাকে নিয়ে অনেক বড় আশা ছিল, ইভেন ছেলেটারও ছিল, দায়িত্ব ছিল। সব কিছু শেষ করে ছেলেটাকে এই আমাদের এই দুনিয়াটা ত্যাগ করতে হয়েছে, সব কিছু বাদ দিয়ে। জাস্ট নারী জনিত বিষয়ের কারণে। আসলে একটা নারী জন্ম দিতে পারে, কেড়েও নিতে পারে, ব্যাপারটা এরকম। রিসেন্ট অনেক কিছুই ঘটনা ঘটতেছে। একজন মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিয়ে ফোন কিনতেছে, গোল্ড কিনতেছে। একজন মা তার ২ সন্তানকে অ্যাকচুয়ালি হাতের কবজা কেটে জবাই করতেছে, মানে খুন করতেছে। তো আমরা আসলে কোন দুনিয়াতে আছি এখন? কি একটা সমাজে বসবাস করি? আমাদের সমাজের মানুষগুলো কতটুকু অসুস্থ, তাই না? আমি আরেকটা এক্সাম্পল দেই। রিসেন্ট খিলগাঁওতে, মোটামুটি আমার বেড়ে ওঠাটা খিলগাঁওই। আমার শৈশব আমার গ্রামে, বাট আমার কৈশোরটা খিলগাঁওতে। তো খিলগাঁওয়ে একটা আপন কি টি স্টোর নাকি কি রেস্টুরেন্ট নাকি এরকম কিছু একটাতে একটা মেয়েকে লাঠিচার্জ করতেছে। ওই আপন কফি শপ, হ্যাঁ কফি শপ। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি চিন্তা করতে বাধ্য হবেন যে আমরা কতটা অসুস্থ, কিংবা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কতটা অসুস্থ। এরকম ছিটকে অনেক ঘটনাই ঘটতেছে, যেটা কিনা আমরা ফেসবুকের মাধ্যমে দেখতেছি, ফেসবুকের মাধ্যমে আমরা এই আপডেটগুলো পাচ্ছি। রিসেন্ট আরেকটা ঘটনা, একজন মুরব্বী আর কি, মুরব্বী বাবার বয়সী, উনি ৩ বার ট্রাই করে ট্রেনের নিচে পড়তে বাধ্য, মানে সফল হইছে। এই টাইপ নিউজটাও করছে এভাবে যে উনি এর আগে ২ বার ট্রাই করছে, মানে ওই দিনই আরকি। দেন ৩য় বারের বেলায় সে সফল হইছে। অ্যাকচুয়ালি ট্রেনের নিচে পড়ার জন্য তার বডিটা ২ ভাগ হয়ে গেছে। যাই হোক, আমি প্রসঙ্গটাতে একটা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি আরও কয়েকটা প্রসঙ্গ নিয়ে কথা বললাম। আমার এটা বলার একটাই রিজন যে আমরা কেমন অসুস্থ সমাজে বসবাস করি, আমাদের মন মানসিকতা কেমন অসুস্থ সেটা আমি নিজেও। তো সেই অর্থেই এই এক্সাম্পলগুলা টানা, তাও আবার খুব রিসেন্ট, এগুলা একত্রিত এই কিছু সময়ের বা এই কয়েকদিনের ঘটনা। তো আমি যতটুকু জানি ছেলেটা মেয়েটার কাছে সরিও বলছে, মেয়ে দুটার কাছে ইভেন বলছে তোমরা আমার আমার জুনিয়র বেসের, আমি এটার জন্য দুঃখিত, সরি। তারপর ভার্সিটি থেকে তাকে ডাকানো হয়েছে, এটা একটা মীমাংসা তারা কইরা দিয়েছে। তো ওই মেয়ে দুইটা যে কোনো ক্ষোভ হোক বা ওই মেয়ে দুইটাকে আসলে দেখানোর জন্য যে আমরা পারি, মেয়ে দুটার বয়ফ্রেন্ড হতে পারে, যেই কোনো কিছু হতে পারে, তারা আবার বাহিরে উৎপেতে ছিল, তাকে কিছু একটা করবে। দেন বাহিরে বের হয়েছে, তাকে ছুরিয়াঘাত করা হয়েছে, ছেলেটা মারা গেছে। তো এই বিষয়গুলা ঘটতেছে বা গইটা গেছে। ইভেন জাস্ট একটা হাসির জন্য কেন তাদেরকে দেখে হাসছে, এই বিষয়গুলা ভাবতে গেলে অনেক কিছু। আপনি আমি রক্তে মাংসে গড়া মানুষ, বাট এখন কিছু কিছু ঘটনা দেখে আমি যেটা মনে করি, কিংবা আমার যেটা মনে হয় যে আসলে কি আমরা রক্তে মাংসে গড়া মানুষ, কিংবা আমাদের ভিতর আসলে মনুষ্যত্ব বলতে কিছু আছে? আমাদের সামনে একজনকে মারতেছে, আমরা হা করে দাঁড়িয়ে আছি, কোনো প্রতিবাদ নেই। আমাদের সামনে
একজনকে অপমান করতেছে, এটারও আমরা হা করে দেখতেছি, কোনো প্রতিবাদ নেই। আমাদের সামনে একটা চোরকে বেদম মেরে একদম মৃত্যু পর্যন্ত নিশ্চিত করা পর্যন্ত তাকে মারতেছে, তারও কোনো প্রতিবাদ নেই। এখন আমার সাথে এটা অনেকে ডিনাই করতে পারেন যে ভাই চোর, বাটপার, পকেটমার এদেরকে মারার ক্ষেত্রে আপনি আবার এই কথা কেন বলতেছেন ভাই? আমাদের দেশের আইন ব্যবস্থা আছে, এখন এই আইন ব্যবস্থাটা অনেক দুর্বল। প্রশাসন, আইন ব্যবস্থা আমাদের দেশে, যার কারণে এটার উপর আসলে মানুষের আস্থা ডে বাই ডে কমতেছে, একেবারে নাই বললেই চলে এখন। তো সেই অর্থেই কথাগুলা, এই অ্যাক্সিডেন্টগুলো হয়তো বা ঘটে বা হচ্ছে, আর আমার কথাটা বলা আর কি। তো এই যে পারভেজ, সে একজন ছাত্রদলের কিছু একটা পদে ছিল মেবি, এরকম কিছু একটা ছাত্রদলের একটা জাতিকা মিছিল পর্যন্ত বের হয়েছে তার বিচার হত্যার দাবিতে। সো তার হত্যা বিচারের দাবিতে আর কি। তো এই কথাগুলো বলতে গিয়ে আমি আসলে আটকিয়ে যাচ্ছি, বিকজ আসলে হচ্ছেটা কি বাংলাদেশে? আমরা আসলে কাকে বিশ্বাস করবো? আমরা কার ওপর ভরসা রাখবো? আমাদের জানমাল বা আমাদের ফ্যামিলি বা আমি নিজেও কতটা নিরাপদ? আমার ছোট বোন, আমার সন্তান, আমার ওয়াইফ, আমার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই একত্রিত আসলে আমরা কতটুকু নিরাপদ? আমরা আমাদের অ্যা দৈনন্দিন জীবনে চলার পথে আমরা যেখানেই যাচ্ছি, যাই কিছু করতেছি, কর্মজীবনের ক্ষেত্রে হোক, পেটের তাগিদে হোক, যাই কিছুই করতেছি, বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে আমি বলতেছি, আমরা আসলে কতটুকু নিরাপদ, তাই না? প্রশ্ন থেকেই যায়। সো একটা নারীর জন্য একটা উগ্র ছেলে, একটা নারীর জন্য আ একটা ফ্যামিলির বড় সন্তান কিংবা ঢাল আ মেইন উপার্জনকারী, যাকে আসলে আ তৈরিই করা হয়েছিল ওইরকমভাবে, তার উপর বেস করে হয়তোবা ফুল ফ্যামিলিটা চলবে। তার উপর বেস করে হয়তোবা তারা স্বপ্ন দেখবে বা স্বপ্ন দেখা শুরু করছিল। সব শেষ, নিমিষেই শেষ। জাস্ট হাসি। রাইট নাও আমার দেখতে ইচ্ছা করতেছে ওদেরকে ফাঁসি দেওয়া হোক, আমরা হাসি। যারা এই কাজের সাথে আসলে জড়িত। এখন এই মেয়ে ২ টা, এই ছেলে ২ তাদের ভবিষ্যৎটা আসলে কি? এখানেও কিন্তু একটা প্রশ্ন। তাদেরকেও তো তাদের বাবা-মা লেখাপড়া করার জন্য ভার্সিটিতে পাঠাইছে বা ভালো একটা সুন্দর আ লাইফ, যেখানে তারা ভালো কিছু করবে। তাদের প্রতিও তো তাদের বাবা-মার স্বপ্ন ছিল। এখন তাদেরও অবস্থা কি, তাই না? জাস্ট ২ টা মেয়ের কারণে বা ১ টা ২ টা মেয়ের কারণে কিংবা একটা হাসির কারণে কয়টা ফ্যামিলি এখানে ভুগবে? কয়টা ফ্যামিলিকে আসলে ভুগতে হচ্ছে? এইটা হলো মেইন দেখার বিষয়। সো ভিডিওটা বেশি ওভার করব না। আমি এখানেই ভিডিওটা শেষ করব। তবে আমি এতটুকু রিকোয়েস্ট করব, এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবাই সোচ্চার হই। আমাদের সামনে অপরাধগুলো ঘটতেছে, আমরা একটু প্রোটেক্ট করি, আমরা একটু কথা বলি, আমরা প্রতিবাদ করি। এখন অনেকেই তর্কের ক্ষেত্রে বলতে পারবেন, "ভাই আপনি কি করতেন? আপনি থাকলে তো আপনি সেম একই কাহিনী করতেন।" হয়তোবা না। নিজের মতো করে কাউকে মাপা, জাজ করা, এই ব্যাপারটা থেকে, এই সিস্টেমটা থেকে বের হয়ে আসুন। আমি আমি মনে করি বের হওয়া আসা উচিত। তাইলে হয়তোবা কিছুটা পরিবর্তন আসবে, সমাজে ভালো কিছু হবে। আর খারাপ কিছু হলে সবাই প্রতিবাদ করবে। সেটা ভালো কিছু করতে বাধ্য করবে। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কিত যেকোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন কিংবা ফলো করছেন, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা অবিরাম। টাটা।